আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আমি অনেক দিন পর ভিডিও দিচ্ছি। আর আজকে এই দেখেন আমি রামেন বানাচ্ছি। সরি, এটা সন্ধ্যায় আমি কালকে করেছি। এটা আজকে আমি খুব অলস, এরকম ভিডিও দিতে আমার মন চায় না, মাঝে মাঝে দিতে মন চাইলে দেই। আর এই দেখেন আমি এখন রসুন কুচিয়ে, এখন কাঁচামরিচটা সুন্দর করে কুচিয়ে নিয়েছি। আর এটাকে আমি আজকে রামেন বানাবো সুন্দর করে। এই যে মশলাগুলা দেখতেছেন, এইগুলোকে আমি এখন একটা বাটির ভিতরে ঢালবো। তার আগে আমি নুডলসটাকে দিয়ে দিয়েছি পানির ভিতরে। আগে সসেসগুলোকে দিয়ে দিলাম পানিতে, তারপরে দিয়েছি নুডলসগুলো একটু সেদ্ধ হয়ে নিক। তারপরে আমি এটা এখন সুন্দর করে বাটির ভিতরে কাঁচামরিচ আর রসুন রেখে দিলাম। আর রসুন কুচি দেওয়ার পর আমি এখন এই যে মশলাগুলো এক এক করে ছিঁড়ে নিচ্ছি এটার ভিতরে। আর মশলাটা এত ঝাল, আমার যে ঠোঁটের সাথে একটু লেগেছে, কি যে জ্বলতেছে। আর এই যে এগুলো একটু দিয়ে দিলাম, সবজি যাই ছিল। তারপর একটু তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে যাচ্ছে। আর এইদিকে আমি একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম, আর কেচাপটা পরিমাণ মতোই দিলাম। তারপরে এই তেল দিয়ে দিলাম, তেলটা দেখেন কি ছেদ করে উঠলো। তারপর আমি এখন সুন্দর করে মশলাটা নাড়াচাড়া করে একবারে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি ভাবছিলাম যে রামেন নাকি, রামেন আমি খাইছি কিন্তু আমার কাছে ওরকম একটা মজা লাগে না। কিন্তু আজকে রাত্রেবেলা আমি একটু খেয়ে নিই, এটা ভালো একটা মুভি দেখবো আর বসে বসে খাবো। কিন্তু আমার একটু ভালো লাগে নাই খেতে, আমার এটা কেন জানি একটু মজা লাগে না। তার থেকে আমার কাছে আমি সুন্দর করে নুডলস রান্না করি, ওটাই আমার কাছে বেস্ট লাগে, বা পাস্তা। আর এটা আমার কাছে একটু ভালো লাগে না, এটা নাকি আমাদের ঘরের সবারই নাকি ফেভারিট। আমি এখন এটাকে আমার আব্বুকে দিব। আর এই যে দেখেন আব্বু খাচ্ছে, আব্বুর কাছে নাকি মজা লাগছে, কিন্তু আমার কাছে মজা লাগে না। আর নিজে রান্না করে নিজে খেতে পারি না, আমার কাছে একটু মজা লাগে না। সবাই বলে অনেক মজা হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।